মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি কইতেছি ময়না, তোমার এক করে রানী করে রাখুন। তোমার যা যা দরকার আমারে কইবে, আমি সব আইনা দিব। তবে একখান কথা, ওই টোটো করে পাড়ায় পাড়ায় ঘুরুন যাবে না কিন্তু। হ্যাঁ, আমি যা বলবো সেই মতো করতে হইব। আমি যখন উঠতে কইব উঠবা, আমি যখন বসতে কইব বসবা। তাহলেই হবে গিয়া তুমি আমার মনের ময়না, বুঝছো? যাও যাও যাও, ওরে তোমরা ভেতরে লইয়া যাও যাও। সাবধানে সাবধানে, ওরে ময়না সাবধানে। যাও 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 যাও। রানু, হ্যাঁ রানু, কই গেলি? হ্যাঁ রানু। ও দেবু, তোর মাইয়া তো পলাইছে। এত বড় সাহস! না বুইলা 9টা বাজে গেল, এখনো ফিরনের নাম নাই। রূপাইয়ের জ্বরটা তো ওষুধ খাইয়া কমছে। তুই যা না একবার প্যান্ডেলে, তোর মাইয়ার উপর লোকের নজর পড়ছে, ইয়া তো তুই জানোস। রূপাই, দিদি কই গেছে? কিরে, তোরে কইয়া গেছে না দিদি কই গেছে? তোর দিদি তো তোরে কিছু গোপন করে না। ঠিক কইরা কর উপায়। অহন জ্বর আছে, কিছু কমু না। জ্বর সারলে কিন্তু এমন পিটান দিমু। ঠিক কইরা ক, দিদি কইয়া গেছে তোরে? দিদি কইছিল দিদির নাকি প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতার প্রাইজ নিয়ে দিদিকে লইতেই হইব। কইয়া গেলে তো যাইতে দিতে না, তাইও পলাইয়া গেছে। ওর হইয়া গেলেই ও সইলা আসবে, কিন্তু এত দেরি হওয়ার কথা তো না। দেবু, আমাকে কিন্তু আগেই খেয়াল করা উচিত ছিল। ডাক্তারবাবু আইলেন, ওষুধ লেখা দিলে, তুই ওষুধ আনতে গেলি দেরি হয়ে গেল। 9টা বাজে গেল, এত বড় সহজ শরীর এখন আইলো না কেন? হ্যাঁ, পূজা গন্ডা দিন বইলা কিন্তু কিছু মানু না। আইলে এমন চুলের মুঠি ধরুন না, চুলগুলো উড়াইয়া ফেলাই দিব। আসুক সেটি আমি দেখতেছি। রূপাই, ঠাম্মারে জ্বালাইও না। ঠাম্মা দুধ সাবু দিব, খাইয়া লইও। তখন জ্বর ছিল, খাইতে পারো নাই কিছু। আর শোনো, দুধ সাবু খাইয়া লইলে ঠাম্মা মিঠাই দিব, খাইয়া লইও। হ্যাঁ, দিদিরে লইয়া তুমি তাড়াতাড়ি বাসায় আসবে বাবা। আজ আমার জ্বর ভালো হইয়া গেলে কালই কিন্তু বেড়াতে যাবো, কালই কিন্তু বাইর হমু। হ্যাঁ, বাইর হওয়াইতেছি তোরে। এই অবস্থা তুই বাইরেবি? হ্যাঁ, দুই ভাই বোন না আমাকে জ্বালাই খাইলো, পারতাছি না। তুই পিসি আইলে তার লগে চইলা যামু। থাকতে পোলা বইলা লইয়া হর মাস ভাজা ভাজা কইরা দিল। যাই দুধ সব লই আস। ও মা, মা খাড়াও, মা খাড়াও, মা শোনো না, রাগ করো কেন? আর তো কয়টা দিন, এরপর মায়াটা তো চইলাই যাইবো। আর তখন তো তোমার সবচেয়ে বেশি খারাপ লাগবো। খারাপ লাগবো না? তোরে কত করে কইলাম যে মায়ার বিয়া দে, তাইলে তো আমার টেনশনটা থাকতো না। আর ঢাকায় গিয়া পড়লে আমি নিশ্চিন্ত থাকতাম যে মন্দ লোকের নজর ওর উপর পড়বো না। রাজার আমরে তুই তো জানুস, এখনো পারে না এমন কাজ নাই। রানু, আইয়া পড়ছো, সব তোমার দায়িত্বে রইল, বুঝলা? আর ওরা বাইরে পাহারায় থাকবো। কাল কিন্তু আমার বিয়া। মাইয়ারে একেবারে সাজাইয়া গুজাইয়া একেবারে রেডি করে রাখবা, বুঝছো? জামা কাপড় সব সকালবেলা আইয়া পড়বে, আমিও আইবো। ওই দিকটা একটু সামলাই আমি, কি বুঝছো নি? ঠিক আছে। কি হয়েছে রানু? মন খারাপ করণের কি আছে? মুখখান কালা করছো কেন? পূজার দিন কি কেউ মুখ কালা করে? আচ্ছা রানু, তুমি কও, তোমারে কি আমি কিছুই দিই নাই? তোমারে আমি বাসা থেকে তুলে আনছিলাম। তোমারে আমি শাড়ি জামা কাপড় সব দিছি। তোমার পরনের কোনো অভাব নাই, খাওনের কোনো অভাব নাই।
বাসার লোক জানে না তুমি কই আসো, তারা তো আর তোমাকে খুঁজে পাইবে না। আমি তো তোমার আশ্রয় দিছি। হ্যাঁ, শুধু তোমার বিয়ে করি নাই, কিন্তু তুমি কও বিয়া কি সকলের লগে করা যায়? বিয়া করণের লেগা যে আমার বউ হইব তারে তো আমার মনের মতো হইতে হইব, তাই না? এই যে ময়না রানী কত লেখাপড়া করছে, ইয়া দেখতে কত সুন্দর, তারপর নাচ গান জানে, কি বাইরে আমি এর নাচ গান করতে দিব না? এই নাচ গান সব আমারে দেখাইব, আমারে শোনাইব, কি ময়না রানী, তাই না? কি ময়না, রানুদিরে দেখে অবাক হইতাছ? এইসব কথা তুমি কাউরে কইতেছো না জানো? কাল আমাকে বিয়ে হইব, তুমি আমার বউ হইব, তুমি আর কারে কইবা? হ্যাঁ, তবে তুমি চাইলে কইতে পারো, বুঝছো? আর একবার আমাদের বিয়া হয়ে গেলে তখন তো তোমার বাপ তোমারে আর ছাড়াইয়া লইতে পারবো না। হ, দেখবে আমি কইতাছি সব ঠিক হইয়া যাইব। হ, তোমার বাপ সামাজিক মতে আমাকে বিয়া দিব, অনুষ্ঠান করব, আর আমাকে জামাই হিসেবে একেবারে বরণ করে লইব। ও তুমি কও ময়না, এমন জামাই তোমার বাপে পাইবা কই? হ্যাঁ, গায়ের লোকে কয় আমার বয়স খানিকটু বেশি, তয় কি হয়েছে? হীরার আংটি বাঁকার সোজা, বুঝলে ময়না? আর শোনো, তোমরা কিন্তু দরজার বাইরে পাহারা দিবে, বুঝছো? পাহারায় থাকবে সারাক্ষণ। আর রানু, এদিকে আসো। শোনো, ময়না যদি রাতে ভয় পায় তুমি ওর লাগে রাইতে শুইতে পারো, আর তা না হইলে তালায় চাবি দিয়া চাবি কান তোমার কাছে রাখবে, বুঝছো? মাইয়া কিন্তু খুব দোষী, দেখবা মাঝরাতে দৌড়াইতে দৌড়াইতে নিজের বাপের কাছে গিয়ে হাজির হইব। যদিও রাস্তা চিনবো না, এই রাস্তা তো আমাকেও খামার বাড়ি, আমাদের গ্রাম থেকে মেলা দূর, তখন তো কিছু যায় না, বিশ্বাস তো কিছু নাই, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না, বুঝছো? আর তাছাড়া এ কামে যদি কোনো গাফিলতি হয় তাহলে তোমার লাশ কিন্তু কেউ খুঁজে পাইবো না, এইটা তুমি জানো। ঠিক আছে রানু, আমি তাহলে আসি। ময়না, তুমি ঘরের ভিতরে থাকো, বুঝছো? আসি আমি তাহলে। দেখি দেখি দেখি, এই চাবি খান তোমার কাছে রাখো, বুঝছো? আর শোনো, মায়াডারে কিছু খাইতে টাইতে দিও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।